ব্যারাকপুর কেন্দ্রে বাংলা পক্ষ পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক মাঠে ময়দানে নেমে যে পোস্টার দেখা গেছে সারা ব্যারাকপুর জুড়ে করা হয় না, আমরা বাঙালি এমপি চাই, স্পষ্টত আমরা বলেছি। মাঠে ময়দানে টোস্টারের কথা আমরা জানি না, তা কিন্তু যেহেতু ওই এলাকায় বাংলা পক্ষর প্রভাব রয়েছে, ঠিক আছে, আমাদের জনসমর্থন যথেষ্ট প্রবল, ফলে ওই এলাকায় একাধিক জায়গায় মানুষরা স্বতঃপ্রণোদিত হয়ে জিনিসগুলো করেছে। এমনকি তোমার মনে পড়বে, এটা কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর থেকে 6-7 মাস আগে মানে অতিষ্ঠ হয়ে একদম এলাকায় বাঙালি ছাড়া কাউকে বাড়ি বিক্রি করবেন না এই ফ্লেক্স পড়েছিল করে একখানা পাড়াটার নাম বলছি না, সেই পাড়ার অধিবাসী বৃন্দ। ফলে আমরা যে বলি না যে আমরা বাঙালি ভোট ব্যাংক তৈরি করতে চাই, খুব ইন্টারেস্টিং, তার প্রক্রিয়াটা এবার চালু হয়ে গেছে। এবং আচ্ছা, এর আগেও তো এইসব আলুওয়ালিয়া বহিরাগত, রাজু বিস্তা বহিরাগত, ঠিক আছে, কৃষ্ণ কল্যাণী বহিরাগত, শত্রুঘ্ন সিনহা বহিরাগত, তারপরে তারও আগে যদি আমরা চলে যাই নাফিসা আলী, ঠিক আছে, এরকম অনেকে ভোটে দাঁড়িয়েছে। বহিরাগত ইস্যুটা এইবার যেভাবে এলো, এটা কি সিপিএম তুলেছে, এটা কি তৃণমূল তুলেছে, এটা কি বিজেপি তুলেছে? তার মানে আমরা কিন্তু ন্যারেটিভ প্রভাবিত করতে শুরু করে দিয়েছি। মিডিয়াতে কোথা থেকে যেন একটা বহিরাগত ইস্যু চলে এলো। এবার কিন্তু তৃণমূল বহিরাগত করেনি, তার কারণটা হচ্ছে যে তার চাপ ছিল, তারই ওখানে আলো করে তো এতজন, ঠিক আছে। ব্যারামপুরের নতুন সাংসদ জানো তো, বহরমপুর নাম শুনেছো? ওরকম কোনো জায়গায় নেই পশ্চিমবঙ্গে। গুজরাট থেকে এসে ব্যারামপুর, আমি দেখলাম ব্যারামপুর, আলাম ভালো রে ভাই, ব্যারামপুরে। আমরা অধীর রঞ্জন চৌধুরীকে স্পষ্টত সমর্থন জানিয়েছিলাম। ভাই আমাদের অঙ্কটা একদম ফর্মুলার মতো, ইনপুট দিলে যে আউটপুট বেরোবে সেটাই উত্তর। আউটপুট তো পেলাম না। আউটপুট কীর্তি আজাদের কেন্দ্র, আসানসোল, এই সমস্ত জায়গায় তো আমরা বাংলা পক্ষকে সে অর্থে ঝাঁপাতে দেখলাম না যে অর্থে এই আইডিওলজির সঙ্গে যাচ্ছিল। আমরা একটা জায়গাতেই ঝাঁপিয়েছি, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যারাকপুর। খুব স্পষ্টত কারণটাও বলি, যেরকম আমরা দক্ষিণ কলকাতাতেও ঝাঁপাইনি। দক্ষিণ কলকাতায় সায়রা শাহ হালিম দাঁড়িয়েছিল, সে WBCS-এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছে, ওপেন, একজন বহিরাগত, উর্দু, ঠিক আছে। আমরা সামাজিক মাধ্যমে এগুলোর বিরুদ্ধে প্রচার করেছি। সামাজিক মাধ্যমে যে প্রচার আমরা সেটা করেছি সকলের এগেনস্টেই, সেটা হচ্ছে সকলের ক্ষেত্রে, মানে আমরা এগেনস্টে করেছি, পক্ষে করেছি, ঠিক আছে। মিডিয়াতে তুমি আগেও ইন্টারভিউ করেছো নিশ্চয়ই, আমার থেকে এই কথাগুলোই শুনেছো। তোমার এই চ্যানেলেই ইউসুফ পাঠান, কীর্তি আজাদ সকলের বিরোধিতা করে আমার বিবৃতি আমারই আছে এইখানে, ঠিক আছে। ব্যারাকপুরে আমরা কিন্তু ফোকাসডভাবে করেছি। তার কারণটা কি? ব্যারাকপুর এমন একখানা জায়গায় চলে গেছিলো যে দেখো, দীনেশ ত্রিবেদী, তারপরে অর্জুন সিং, একের পর এক পৌরসভা বাঙালির হাত থেকে বেরিয়ে যাচ্ছে। গারুলিয়া হোক, এই হোক, ওই হোক, ফ্লিপ করে যাচ্ছে। একবার ফ্লিপ করে গেলে ফেরত আসে না। আজকে আসানসোলের দেখে আমাদের শিক্ষা নিতে হবে যে তোমার মুনমুন সেন, দোলা সেন জিততে পারেনি, রাইট? এখন হচ্ছে বিহারি ভার্সেস বিহারি, ফ্যাক্ট। প্রথমে পবন সিং করেছিল, তারপরে আলুওয়ালিয়া, মানে দুজনেরই, আর এদিকে শত্রুঘ্ন, দুজনের চোখ হচ্ছে বিহারি ভোট। আমরা এইটুকু বুঝতে পারছিলাম যে এইবার যদি এই অর্জুন সিং নামক বাঙালি বিদ্বেষী বহিরাগত মাফিয়াটি জিতে যায়, তাহলে ব্যারাকপুরটাও আসানসোল হয়ে যাবে, যেখানে তৃণমূল বিজেপি দুটোই বিহারি ক্যান্ডিডেট দেবে। এটা একটা, অর্থাৎ সেটা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। তখন আমাদের খুব ক্লিয়ার ইন্টারভেনশনটা দরকার ছিল যে এইটাকে ঠেকাতে হবে। এই অর্জুন সিংকে আমি এক্সাম্পল দিচ্ছি, জানো তো, আমরা এগুলো হাওয়ায় বলি না। তুমি জাতিবিদ্বেষের কারণে না, বরং জাতিবিদ্বেষ যে তার মধ্যে রয়েছে। ধরো তোমার উদাহরণ দিচ্ছি, ধরো একটা এলাকায়, একটা লোকসভা এলাকার মধ্যে একটা কেন্দ্রীয় বিদ্যালয় পড়ছে, কেভি স্কুল বলে এগুলোকে, এগুলো কেন্দ্রীয় সরকারের চালায়, ঠিক আছে। তো এলাকার যে সাংসদ হয় তার একটা রেকমেন্ডেশন করার একখানা ক্ষমতা থাকে। সে একটা সার্টেন নাম্বার অফ 10 জন 20 জন সে রেকমেন্ড করতে পারে যে এদের ভর্তি করতে হবে, ঠিক আছে। আমরা তার সাংসদকালে অর্জুন সিংয়ের এই রেকমেন্ডেড পার্সনগুলো কেভিতে ভর্তি হওয়ার জন্য লিস্টটা বার করলাম। একটা বাঙালি, 90% হচ্ছে অবাঙালি। আমরা আশা করছি পার্থ ভৌমিক এটা করবেন না। উনি তো বলেছেন যে কি, যে মাফিয়া রাজ বন্ধ করতে হবে। আমি পার্থ ভৌমিককে প্রশ্ন করতে চাই, এই মাফিয়াগুলো কি বাঙালি? হ্যাঁ,
গুপ্তিপাড়া গঙ্গার ওপারে, ভাটপাড়া গঙ্গার এপারে, দুটোই ছিল বাঙালির শাস্ত্র শিক্ষার জায়গা। তো একটা হঠাৎ এরকম মুঙ্গেরের অস্ত্র শিক্ষার জায়গা কীভাবে পরিণত হলো বাঙালির জন্য? প্রাথমিক বলতে পারবেন না, এটা উত্তর স্পষ্ট দিতে পারবেন না। তার রাজনৈতিক বাধ্যবাধকতা, তার ওখানকার ওই বাধ্যবাধকতা, আমাদের তো সেই বাধ্যবাধকতা নেই। ওই যে খেসারি যাদব না কাকে নিয়ে হাঁটিয়েছে যেখান দিয়ে নাকি ইয়ে করে, আমি জানতে চাই যে যে এলাকা দিয়ে যেরকম নরেন্দ্র মোদী যেরকম পশ্চিমবঙ্গের যেসব জায়গায় সভা করেছে অধিকাংশতেই হেরে গেছে বিজেপি, একই রকমভাবে আমি জানতে চাই এই খেসারি যাদব, ঠিক আছে, খেসারি তার দিন ডাল জানতাম, ঠিক আছে, এটা গায়ক হয়ে গেল কী করে কে জানে, যাই হোক। তো সেই খেসারি যাদব, নাকি খেসারি লাল কি সামথিং নাম ওর, তো তাকে নিয়ে যখন যাচ্ছে, তো যে পদগুলো দিয়ে যাচ্ছে, তো সেই বুথে আমি তৃণমূলের রেজাল্টই জানতে চাই, তাই না? পার্থভৌমিক এটাও বলেছেন, কারণ এই প্রশ্নটা করেছিল একটা চ্যানেলে দেখলাম, এই প্রশ্নটা করেছিল যে এই যে ব্যারাকপুর এবার বাঙালি এমপি চায়, অর্থাৎ আমাদের ক্যাম্পেইনটার কথা, ঠিক আছে, বলেই ফেলেছে তখন সঞ্চালিকা, আমার মনে হয় 24 ঘন্টায় মৌপি আনন্দী মোস্ট লাইকলি, ঠিক আছে, যে এটার জন্য কি আপনি যাবেন? না না না, এটা মিনি ইন্ডিয়া, এটা তো আমরা এখানে সকলে করে কয়টা জায়গার নাম বললো, এখানে আমাদের 95% কর্মী যারা তারা অবাঙালি। আমি শুধু প্রশ্ন করতে চাই, ভাবতে চাই, আচ্ছা 95% মানে 95% যেখানে তার কর্মীরা নাকি, যেখানে এই দুটো প্রশ্ন, ওয়ান, ওই কর্মীরা যে বুথে, সেই বুথে আপনি জিতেছেন 1 নম্বর, আর ধরুন বাঙালিদের আউট করে দিন, বিজেপি কর্মীদেরও আউট করে দিন, বিজেপির ভোটারদেরও আউট করে দিন, এই যে আমাদের ওখানে 95% কর্মী, এই 95% কর্মী যদি শুধু লোকসভায় ভোটার হতো, আপনি জিততেন, আপনার কর্মী। বিবেক গুপ্তা তৃণমূলকে ভোট দেয়, ও তো তৃণমূলের বিধায়ক, আমি জানি না, আমি এটা প্রশ্ন করলাম, আই এম নট শিওর, ভোট তো সকলের নিজস্ব একখানা সিক্রেট। তবে অবশ্যই মোদি যেরকম চেষ্টা করছে আধার মাধার লিঙ্ক করে, সে হয়তো বসে দেখবে, হয়তো এই পকড়ো, এখনও তো আধার লিঙ্ক হয়নি, ভোটটা হয়ে গেলে কি হবে কে জানে। বিজেপি হয়তো দেখলাম বিজেপির এগেনস্টে ভোট দিলাম, আমি বিজেপির এগেনস্টে ভোট দিচ্ছি, দেখো আবার এটা অন্য মানেও আছে, আমি বিজেপির এগেনস্টে ভোট দিয়েছি করে, যেরকম ছবি দেয় ভোটের সময় ছবি দিয়েছি, ঠিক আছে, করেই বললাম যে আমি লোকসভা হোক, বিধানসভা হোক, পৌরসভা হোক, সবসময় বাঙালি প্রার্থীকে ভোট দিয়েছি, এবারও সেইটা বজায় রাখলাম, ঠিক আছে। তাতে কিছু বিজেপি সমর্থক বা এক্ষেত্রে তৃণমূল সমর্থক বা সিপিএম সমর্থক, কারণ ওদের ক্যান্ডিডেট ছিল উর্দুভাষী, ওরা তাহলে মালা রায় মালা রায় মালা রায়, ঠিক আছে, এই কথাটা লিখলো। আমি শুধু একটা কথাই বললাম, মানে তৃণমূলের পাচারা দালাল ফালাল এইসব কথাগুলো এলো, তাহলে এই কথাটার মানে বুঝুন তো। 82 নম্বর ওয়ার্ড, বললাম লোকসভা, বিধানসভা, পৌরসভা, যেখানে কাউন্সিলর হচ্ছে ববি হাকিম, যে গয়া থেকে আগত, আমি বলেছি আমি বাঙালি ছাড়া কাউকে ভোট দিইনি। এই গাছটি আছে, কি বলছি আমি, হোয়াট এম আই সেইং? একদমই তো তাই, বাংলা ভারতের বাইরে নয়। বিজেপি বলবে বি টিম না, বিজেপি বারবার দাবি করছে যে বাংলা ভারতের বাইরে নয়। শোনো, উর্দু 50% উর্দু করতে চায়, ঠিক আছে, এবং সবাই আমরা ভারতীয়, 50% উর্দু করতে চায়, এবং পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে, এবং বলে যে গোয়েঙ্কা হচ্ছে বাঙালির থেকে 300 গুণ বেশি বাঙালি। সেই ববি হাকিমকে গর্গ চট্টোপাধ্যায় তার জীবনে ভোট দেয়নি, দেবে না, কাউন্সিলর হিসেবেও না, সে তার ওয়ার্ডের ভোটার। ওকে, না, বাংলা ভারতের বাইরে নয় বিজেপির পক্ষে। আমি কি বলছি যে এই পুরো বিষয়, হ্যাঁ অবশ্যই বাংলা তো ভারতের বাইরে নয়, তাহলে বাংলাই তো ভারত করেছে, বাংলা হচ্ছে কায়া, ভারত হচ্ছে তার ছায়া। বাংলা ভারতের বাইরে তোমার শরীর আর তোমার ছায়া, এটার বাইরে কি করে হতে পারে? তো সবাই আমরা ভারতীয়, অবশ্যই তো, হ্যাঁ। তাহলে এর মধ্যে জাতি বিদ্বেষগুলো থাকছে, জাতি বিদ্বেষ কেন থাকছে না? তুমি কি মনে করো যে ধরো গুজরাটে কোনো বাঙালি ক্যান্ডিডেট নেই, এটা কি জাতি বিদ্বেষ? ধরো এখানে গুজরাটিরা এসে প্রচার করছে, আমাদের বেচারি সুকান্ত মজুমদার বা তোমার ধরো এই কি দিলীপ ঘোষ বা
ওই কী যেগুলো আছে ওগুলোকে গুজরাটে প্রচার করতে নিয়ে যাচ্ছে না, এটা কি জাতিবিদ্বেষ? হ্যাঁ, গুজরাটে তো মিউনিসিপ্যাল কর্পোরেশনেও কোনো বাঙালি নেই, অনেক নাকি বাঙালি কাজ করতে যায়, ব্যাঙ্গালোরেও নেই, কাউন্সিলর নেই কোনো বাঙালি, অনেক নেই, কেরলে নাকি সব সব সমান। তুই তো ভারতের কথা বলছো, বিশ্ব সমান সব, সেখানেও নেই। এই যে গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক সকল চাকরিতে, এটা কি জাতিবিদ্বেষ? বা আমি এখনও পর্যন্ত এমন কোনো জিনিস বললাম যেটা কি ভারতের অন্য কোনো রাজ্যে সত্য নয়? আমি সেটা চাইছি বলে তুমি বাংলা ভারত এত প্রশ্ন চলে এলো। গুজরাটে যে একটাও নন গুজরাটি এমপি নেই এবং গুজরাটে গুজরাটি এমপি হবে, এটা কোনো গুজরাটি বললে কোনো গুজরাটি সাংবাদিক তাকে জিজ্ঞেস করতো গুজরাট কি ভারতের বাইরে? মানসিকতা বদলাও, বুঝতে পেরেছ তো? কৃতদাস দাস চেতনা, সাম্রাজ্যবাদের অধীনে দাস চেতনা আমাদের নিজেদের স্বাভাবিক জিনিসগুলোকেও অস্বাভাবিক করে তোলে, কুণ্ঠাবোধ জাগিয়ে দেয় নিজেদের অধিকার চাইতে গিয়ে। এইটা একদম ঠিক না। আমরা সমান ভারতীয়, বরং আমরা বেশি ভারতীয়। তার কারণটা হচ্ছে ভারতকে তো আমরা স্বাধীন করে ওদের ভাগের লড়াইটাও লড়ে দিয়েছি। বদলে আমরা এখানে আমরা নাকি নাগরিক না, ঠিক আছে? আমাদের মেয়েগুলো হচ্ছে ওদের ভোগের আইটেম, আমাদের চাকরিগুলো হচ্ছে ওদের বাপের সম্পত্তি, আর আমাদের প্রার্থী পদগুলো ওদের এই করে নিয়েছে। বদল তো চাই। গুজরাটের যে অধিকার পশ্চিমবঙ্গে বাঙালির সেই অধিকার, এটা কি বিচ্ছিন্নতাবাদী কথা? আমি পশ্চিমবঙ্গে বাঙালির অধিকার চাই, পশ্চিমবঙ্গ ভারতে না, বাঙালিরা ভারতীয় না, তাহলে পশ্চিমবঙ্গের অধিকার যদি বাড়ে, বাঙালির যদি অধিকার বাড়ে, তাহলে ভারতের ভালো হচ্ছে না?